বাইরেটা দেখে বুঝতেই পারছো আজকে একটু রোদ উঠবে আর এখন বেজে গেছে 7টা। মোটামুটি আমার এখানে কচুলুতিটা প্রায় হয়ে এসেছে আর আমি ওপর দিয়ে একটুখানি চিনি ফেলে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার একটু নাড়াচাড়া দেবো, তেল বেরিয়ে গেছে। আমি শুধু সর্ষে বাটা দিয়ে কাঁচা লঙ্কা বাটা দিয়েই করি, তাই সেটাই করেছি। আর এখানে হচ্ছে ডালটা ফুটছে, টমেটো কাঁচা টমেটো দিয়ে ডালটা বানাচ্ছি। এখানে ভাত হয়ে গেছে, এখন মাছ বসাবো। বেজে গেছে 7টা 15, এখনো টিফিন রেডি হয়নি আমার। এখানে মাছ ভাজা চলছে আর এখানে ডালে ফোড়নটা দেব বলে এখন বসিয়েছি। আমি এটা করেই ফোড়নটা দিয়ে ডালটাকে ফুটিয়ে নিয়ে ভাত আমার বাড়া হয়ে গেছে, মানে টিফিন বক্সে রেডি আমি করে দিয়েছি ওই যে। কিন্তু সকালে বানাবো হচ্ছে ইপ্পিটাকে সব সবজি দিয়ে, সেটা এখনো হয়নি আমার, তো হয়ে যাবেই মনে হচ্ছে। আমার ইপ্পিটাও হয়ে গেছে, ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ এই ধনেপাতা কাঁচা লঙ্কা ডিম ঝুড়ি এসব দিয়ে করে দিয়েছি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমিও ঠিক আছি, আমরা দুজনেই ঠিক আছি। তো আমাকে এই সকাল সকাল সাতচুন্নি রূপে দেখতে তোমাদের কেমন লাগে আমি জানি না, তবে সকালটা আমাকে এভাবেই শুরু করতে হয় আর কি। চলো ওকে আগে নিচে ছেড়ে দিয়ে আসি, আমার ঘরঝাট ফরঝাট সমস্ত কাজ হয়ে গেছে। সেই সকালবেলা তোমাদের সাথে কথা হয়েছিল প্রমিকে নিচে ছাড়তে যাবো তখন, আর এখন বাজে বিকেল 4:30। আর এখন থেকে মোটামুটি আবার ব্লগটাকে আমি শুরু করছি। মাঝে আর তোমাদের কাছে আসা হয়নি। মাঝে হ্যাঁ লাঞ্চ করেছি আমি, ব্রেকফাস্ট করেছি, সবটাই হয়েছে। এবার খাবো কমলা লেবু, তাই ভাবছি বারান্দায় না প্রচন্ড হাওয়া দিচ্ছে। এটা খাওয়ার আগে তোমাদেরকে দেখাই আমার গোলাপ গাছটাকে আরো একবার। দারুণ লাগছে দেখতে, দারুণ লাগছে। দেখো প্রচন্ড হাওয়া দিচ্ছে, বেরোনো যাচ্ছে না। জাস্ট দেখো গোলাপ গাছের মুড়িটা ট্যাং 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 করছে। আর এই দেখো দরজা খুললেও চলে আসছে। কি জ্বালায় পড়েছি, আমার ব্যাম্বু ট্রিটা না পড়ে যাচ্ছে, এমন হাওয়া দিচ্ছে যে ও আর থাকছে না। এই দেখো এরকম ভাবে সবসময় কাঁত হয়ে যাচ্ছে, এমন হাওয়া দিচ্ছে। এটাকে একটু রোদের দিকে রেখেছি আর কি। আর মাথায় তো একটা কুড়ি এসেছে। তোমাদেরকে আজকে আমি দেখাবো গোলাপটা যে 4 রকমের কালার নেয়, সেইটাই দেখাবো। 4 কি 3টে এরকম কালার নেয় সেটা দেখাই, দাঁড়াও। এটা তো সেই কবেই ফুটেছে তোমরা জানো। দেখো এটা পুরো হোয়াইট, মানে ঘিয়ে ঘিয়ে একটু আসতে পারে, বাট এটা পুরোটাই হোয়াইট এখন। তারপরে হচ্ছে এইটা একটু গোলাপি গোলাপি ভাবটা রয়েছে, দেখো পাপড়ির আশেপাশে, আর বাকিটুকু ঘিয়ে ঘিয়ে হোয়াইট মতো একটা। তারপরে হচ্ছে এইটা, মানে তার আগের স্টেজগুলো হচ্ছে, এটা তো সবচেয়ে আগের, তারপরে এইটা, তারপর হচ্ছে এইটা। এইটা দেখো ঘিয়ে গোলাপি একটা ইয়েলো ভাব রয়েছে, ভীষণ ভালো। আর একদম কুড়ি অবস্থায় যখন থাকে তখন থাকে এইরকম। কি ভাল লাগছে না দেখতে গাছটাকে, উফ দুর্দান্ত লাগছে। 4টে হয়ে রয়েছে আর একটা ফুটবে ওপরে। তার আজকে তো রোদ উঠেই ছিল মোটামুটি। চলো, প্রচন্ড না হাওয়া দেয়, থাকা যায় না বেশিক্ষণ এখানটাতে। আর ওই পাটটাতে রোদ পড়ে, এই পাটটাতে রোদও পড়ে না আমার। চলো, এখানটা পুরো তছনছ করা রয়েছে, কারণ আমি ভাজবো এখন পাঁপড়। তো পাঁপড় আলাদা আলাদা তো রয়েছে, 2 রকমের পাঁপড় সেই মেলা থেকে এনেছিলাম, তোমরা তো জানোই। আরেকদিকে বসিয়েছি প্রমিত চা। জলটা ভালো করে ফুটিয়ে নিই, তারপর চা পাতাটা দিলেই তো হয়ে যায়, কারণ ও তো রচাই খায়। আর মোটামুটি এদিকে তেলটাও প্রায় গরম হয়ে গেছে, চাও হয়ে গেছে। এখানে এক প্লেট আমি পাঁপড় ভেজে নিয়েছি, 2 রকমের, এই পাশে একরকম এই পাশে একরকম। আর রাত্রিবেলা না করবো চিকেন ভর্তা। চিকেনটাকেও আমি ভাবছি বয়েলের জন্য বসিয়ে যাই। প্রমি অফিস থেকে ফেরার পর এখন এক নতুন কাজ হয়েছে। প্রমি নতুন করে ফানি রিলস বানায় একটা আমাকে নিয়ে, এটা কদিন ধরে ছাড়ছে আর কি, ওর ফেসবুকে ছাড়ে। তো তোমরা যারা যদি কেউ দেখতে চাও বা কিছু, মানে ফানি রিলস টাইপের বানাচ্ছে, তো সেটা যদি দেখতে চাও তাহলে ওর পেজটাকে ফলো করো। ওর ফেসবুক অ্যাকাউন্টের নাম হচ্ছে প্রমিতেশ চৌধুরী, PRAMITESH আর চৌধুরী। তো আমি এখানে চিকেনটাকে সেদ্ধ করেছিলাম। চিকেন অল্পই ছিল, খুব বেশি চিকেন ছিল এমনটা নয়। তো এই চিকেন ভর্তা টাইপেরই একটু বানাবো। বাপরে বাপ গরম আছে পুরো।
দেখো সলিড চিকেন মোটামুটি এই কয়েক পিসই ছিল, এটা দিয়েই করবো। আর ভাবছি এখনই তাহলে একটু পেঁয়াজ গুলোকে চপ করে যাই, তাহলে আমারই রাত্রিবেলা করতে সুবিধা হবে, কারণ এখনো আটা মাখা হয়নি, কিছুই করিনি আর কি আমি। তো ভাবছি একটু কাজ বাজ এগিয়ে রেখে যাই। পেঁয়াজ গুলো নিয়ে এলাম, চপারে চপ করে রেখে সবটা গুছিয়ে গাছিয়ে রেখে তারপরে গিয়ে আবার বসি, তাহলে কিছুক্ষণ বসতে পারবো। রাত্রে একেবারে রান্না করবো যখন, করে একেবারে খেয়ে দিয়ে নেবো আর কি। মাঝে আর রান্নাঘরে আসতে ইচ্ছে করে না, 14 বার রান্নাঘরে আসতে কারণ ভালো লাগে বলো তো। এখানে মোটামুটি আমার সমস্ত কাজ হয়ে গেছে। এখানে পেঁয়াজ আদা রসুন আমি সবটাই আর কি, এখানে মোটামুটি আমার সমস্ত কাজই হয়ে গেছে। এখানে পেঁয়াজ আদা রসুন সমস্তটাই চপ করে নিয়েছি, মাংসটাকেও এখানে ছাড়িয়ে নিয়েছি, আর এখানে আটাটাও মেখে নিয়েছি। এবার শুধু চাটা গরম করলেই হবে, আর ভাতটা ফ্রিজে ঢোকাতে হবে, কারণ দুপুরের সবটা ভাত আমার লাগেনি, একটু চাল আজকে হয়তো বেশি নিয়ে ফেলেছিলাম। এ দেখো আমার নতুন কাজের লোক চলে এসেছে। না আমি ওর রিলস করার জন্য এই টাইমটা আর পাইনি, যেহেতু ওর রিলস করে দিয়েছি তাই আমাকে ওরই টিফিন বাটি পারিশ্রমিক হিসেবে ওরই টিফিন বাটিগুলো মেজে ঘষে দিয়েছে আর কি। যাই হোক, ও এটা করলো বলেই আমার পাশাপাশি এই কাজগুলো হয়ে গেল। দেখো হাতে হাত লাগিয়ে কাজ করলে সত্যি কতক্ষণই বা লাগে, ও নাহলে এখন আবার এটা আমাকে মাজতে হতো, তারপর চা ওর গরম করে নিয়ে আমাকে ঘরে যেতে হতো, তো দুটো একসাথেই হয়ে গেল, ভালোই হলো। আর একটা কুকাজ আমাদের সাথে হয়েছিল, এখানটাতে আটার কৌটোটা এখানে ঢোকাতে গিয়ে জানি না কিভাবে ঢাকনা আমার হাতে কৌটো নিচে পড়ে গেছিল, কৌটোটা জাস্ট উঠে মানে পড়ে গিয়ে দাঁড়িয়েছিল, ওই ফ্লোতে যেটুকু আটা বেরিয়েছিল, আটা আমার খুব একটা নষ্ট হয়নি, কিন্তু এই জায়গাটা অগোছালো হয়েছিল। আবার ঝাড় দিয়ে ট্রেতে করে সবটা ফেললাম, পরিষ্কার করলাম, মুছলাম। তো চলো মোটামুটি কাজ আমার হয়ে গেছে। যেহেতু রাতের রান্না আর আমরা দুজনেই খাবো, তাই জন্য আমি অত তরিজুত কিছু করি না। এমনিতে তো চিকেন ভর্তাতে ডিম সেদ্ধও দেওয়া যায়, তো সকালেই ডিম দিয়ে ইপ্পি টিপ্পি করা হয়েছে, তাই জন্য আর দেবো না। আর যারা তরিজুত করে করবে তারা পেঁয়াজ বাটা আদা রসুন বাটা ইউজ করতে পারো। আমি তো দেখলেই চপ করে নিয়েছিলাম। আর ভালো করে ওগুলো ভাজা ভাজা হওয়ার পর আমি সমস্ত ড্রাই স্পাইসেস দিয়ে দিয়েছি, নুন এখনো দেইনি আমি। তারপর টক দই দিয়ে ভালো করে কষানোতে এই তেলটা বেরিয়েছে। এবার আমি চিকেনটা দিয়ে দেবো। তোমরা এখানে টমেটো পিউরিও অ্যাড করতে পারো, আমি তো টক দই অ্যাড করেছি। তারপর চারমগজ কাজু বাদাম বাটা এগুলোও অ্যাড করতে পারো। ওই যে বললাম আমি অত তরিজুত করে করবো না কিছু। আর চিকেনটা সেদ্ধর সময় অল্প একটু নুন দিয়েছিলাম, এখন পরিমাণ মতো নুন টুন দিয়ে এটাকে করে নেবো। আর লাস্টে নামানোর আগে দেবো একটু বাটার আর কাসুরি মেথি পাতা, ব্যাস তাহলেই হয়ে যাবে। এখানে দিয়েছি অল্প একটু ফ্রেশ ক্রিম, এই যে যেটুকু ছিল আর কি ঘরে আমি দিয়ে দিয়েছি, আর না থাকলে অবশ্যই দিতাম না। আর দেবো একটু গরম মশলা গুঁড়ো, আর লাস্টে একদম বাটারটা দিয়ে আমি চাপা দিয়ে দেবো। আর এপাশে দিয়েছি এখানে কাসুরি মেথিটাকে ড্রাই রোস্ট হতে, তারপরে হাতে গুঁড়ো করে দিয়ে দেবো। হয়ে গেছে দেখো, বাটারটা আমি ওপর দিয়ে দিয়েছি, আর গরম মশলা গুঁড়ো দিয়েও আমি নাড়াচাড়া দেওয়া হয়ে গেছে, কাসুরি মেথি পাতাও দেওয়া হয়ে গেছে। বাট ঢাকা চাপা দিয়ে রেখে আমি রুটিটা বানিয়ে নিই। এখানে আমার সবটা কমপ্লিট হয়ে গেছে, এটা তো দেখেই ছিলে। আর এটার ফাইনাল লুক এরকম হয়েছে দেখতে, এই যে। তো এটা মোটামুটি ঠিকঠাকই হয়েছে, দাঁড়াও বা হাতে না ঠিক হয়েছে, ভালো হয়েছে খেতে। আর এখানে 2 পিস পরোটা সেই বেঁচে গেছিল, সেটা করে নিয়েছি, 1 পিস 1 পিস করে হয়ে যাবে। আর এখানে ওই জন্য 3 পিস রুটি করে নিয়েছি, ও 2 পিস খেয়ে নেবে, আমি 1 পিস খেয়ে নেবো, তাহলেই হয়ে গেল আজকে রাতের ডিনার। দেখে বুঝতেই পারছো লাইট অনেক কম। রে বাবা, আমার বড় টর্চ নিয়ে চলে এলো, কেন বললাম বলো তো? এইটা জ্বালিয়ে করছিলাম বলে বললাম যে লাইট অনেক কম, তাই জন্য এটা নিয়ে চলে এসছে হ্যালোজেন। তো চলো আজকের মতো, এসব কাজ কেন করছো? তোমার ভিডিওতে সাহায্য করছি বলে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। আর চিকেন ভর্তাটা সত্যিই ভালো হয়েছিল। এরকম ক্যাজুয়ালি যদি একটু বানিয়ে খাওয়া যায়, অত এফার্ট সত্যি রাতের খাবারের জন্য দিতে ইচ্ছে করে না। কাজু পোস্ত চারমগজ এসব বাটো, ওসবের থেকে এইভাবে করে নিলেও কিন্তু খেতে যথেষ্টই ভালো লাগে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। টাটা।